guys, welcome to our channel and welcome to our 63 vlog. Mainly আজকের ভিডিওটা আমার দিদিদের ওখানের একটা সিটি সেন্টারকে নিয়ে, মানে শিলিগুড়ি সিটি সেন্টারকে নিয়ে, যেখানে কিনা এর আগের বছর আমরা 1 জানুয়ারি ওই টাইমটাতে ঘুরতে গেছিলাম। সেই জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল সিটি সেন্টারটা, চারদিকে খুব সুন্দর লাইটিংও দেওয়া ছিল। সেই জন্য আমি ভিডিও না করে পারলাম না। শুধুমাত্র সিটি সেন্টারই না, আমার দিদিদের ফ্ল্যাট কমপ্লেক্সটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল 31st নাইট আর 1 জানুয়ারি উপলক্ষে। আর তাছাড়াও ওখানে একটা ছোট্ট মতো পার্টিরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো সব কিছু মিলিয়েই আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতেও খুব ভালো লাগবে। ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ আমরা সিটি সেন্টারে পৌঁছে গেছি। আর এটা ছিল সিটি সেন্টারের বাইরেটা, যেখানে অনেক রকমের গেম ছিল। এখানে বাচ্চাটা একটা বলের ভেতর ঢুকে গেছে, দেখাই যাচ্ছে। সেই জন্য আমি একটু ভিডিওটা করে নিলাম। এই গেমটা আমাদের এখানে ন্যাচারালি আমি দেখিনি এর আগে কখনো। যেহেতু 25 ডিসেম্বরও সামনাসামনিই গেছিলো, সেই জন্য ওখানে একটা সান্তা ক্লজও তৈরি করা ছিল, দেখতেই পেলে। আর আমরা যখন গেছিলাম তখন বেশ ভিড় ছিল সিটি সেন্টারে। আর নিউ ইয়ার উপলক্ষে তো প্রচুর মানুষ আসছিল। পুরো জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। শুধু সিটি সেন্টারের ভেতরের জায়গা নয়, বাইরেটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল। এখানে একটা গাড়ির খেলা দেখতেই পাওয়া যাচ্ছে, দুটো বাচ্চা উঠেছে। তো সব কিছুরই একটু আধটু করে ক্লিপস নিয়ে নেওয়া হচ্ছিল। ওখানে এরকম অনেক নাগরদোলাই ছিল। আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ হয়তো সেইগুলোতে কেউ ওঠেনি, সেই জন্য ওগুলোর নর্মাল খালি ভিডিও করে নেওয়া হচ্ছিল। এখানে একটা জাম্পিংও দেখতে পাওয়া যাচ্ছে। সিটি সেন্টারের বাইরেটা যে কোনো বাচ্চার কাছে একটা স্বপ্নের জায়গা। এই জায়গাটায় এলে কোনো বাচ্চা সহজে বাড়ি যেতে চাইবে না। বেশিরভাগ নাগরদোলাগুলোই ছিল বাচ্চাদের জন্য, সেই জন্য আমি হয়তো উঠতে পারছিলাম না, কিন্তু এই যে বাচ্চাগুলো এত মজা করছিল, এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলেও অনেক ভাল লাগছে এগুলো দেখতে। যেরকম এই নাগরদোলাটাতেই একটা পুচকি বসে আছে, এইটুকু হয়তো এখনো কথাও বলতে পারে না, এতটাই ছোট, কিন্তু কি সুন্দর হাসছে, কতটা মজা পাচ্ছে এটায় চড়ে। এগুলো ভিডিও করছিলাম, বেশ ভালোই লাগছিল। এগুলো দেখে আমার নিজেরই আর এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। সবাই চারদিকে কি সুন্দর মজা করছে। এই সব নাগরদোলাগুলো যেরকম কেউই ছিল না তখন, সেই জন্য এগুলো এমনি ফাঁকাই তোলা হয়েছে। ফার্স্টে সিটি সেন্টারে আমি, দিদি আর মেজমাসি আমরা তিনজনে মিলেই গেছিলাম। আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর অনিদাকে ফোন করে ডাকা হয়েছিল। অনিদা বেশ কিছুক্ষণ পর এসছিল। অনিদাদের সাইডটা সিটি সেন্টারের পুরো পাশেই। ইভেন আমাদের সাথে মিট করার পর আবারও ফোন আসাতে অনিদাকে সাইডে যেতে হয়েছিল। আমরা একেবারে যখন লাস্টে ঘুরে ফিরে বাড়ি যাব, তখন অনিদা আমাদের সাথে বাড়ি চলে গেছিল রাত্রিবেলা। এই যে এবার তোমরা দেখতেই পাচ্ছ আমরা সিটি সেন্টারের ভেতরে ঢুকছি। এটা সিটি সেন্টারের একটা দিকের এন্ট্রান্স। সিটি সেন্টারে ঢোকার পরেই আমি এই জায়গাটা দেখতে পেলাম। এখানটা কি সুন্দরভাবে সাজানো ছিল, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিয়েছিলাম আমরা। আর ওপরটাও তোমরা দেখতে পাবে শাঁখ মতো লাইটিং করা আছে। সিটি সেন্টারের গ্রাউন্ড ফ্লোরটা কিছুটা এরকমই দেখতে ছিল। আমি পুরোটার ভিডিও করিনি, একটু আধটু করেছি, সেইগুলোই দিয়ে দিলাম। যেহেতু ওখানে সিটি সেন্টারে সেই প্রথমবার গেছিলাম, সেই জন্য খুবই ভালো লাগছিল। চারদিকটা খুবই সুন্দর, অনেক দোকান অনেক কিছুর দোকান ছিল। তো বেশ ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগছিল। আর যেহেতু নিউ ইয়ার উপলক্ষে সাজিয়েছে, সেই জন্য আরোই ভালো লাগছিল। এখানে এরকম ট্রেন মতো যাচ্ছিল, ওগুলোতেও অনেক বাচ্চা টাচ্চা চড়ছিল, দেখাই যাচ্ছে। এরপরেও এরকম ভিডিও তোমরা দেখতে পাবে, যেখানে ওই ট্রেনটা দেখতে পাচ্ছ, ওর ভেতর অনেক বাচ্চা টাচ্চা আছে। এই যে এখানেও একটা ক্রিসমাস ট্রি মতো করেছিল, খুব সুন্দর করে সাজানো। এখানেও দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলছিলাম। আর ক্রিসমাস ট্রিটা এতটাই লম্বা করেছিল যে নর্মাল দাঁড়িয়ে যদি আমি অন্য কারোর ছবি তুলে দিই ব্যাক ক্যামেরাতে, পুরো ক্রিসমাস ট্রিটা আসছিল না। সেই জন্য একটু বসে বসে ছবি তুলতে হচ্ছিল, তাতেও পুরো ক্রিসমাস ট্রিটা আসছিল না। এই যে এই ক্রিসমাস ট্রিটা আর এই ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এটা হলো এইবারের ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে ডেকোরেশন, মানে 2025-এর।
অনিদা গেছিল একটু সিটি সেন্টারে, তখন একটু ক্যাপচার করে নিয়েছিল। তো এবারের ডেকোরেশনটাও খুব সুন্দর লাগছে। এখানেও তোমরা দেখতে পাবে অনেক বাচ্চা এরকম ট্রেনে চড়ে যাচ্ছে। এখানে আর একটা জিনিস আমি দেখলাম, ছোট ছোট ঘোড়া মতো করা আছে আর্টিফিশিয়াল, বাচ্চাদের সাইজে, বিভিন্ন সাইজে আছে। ওই ঘোড়াগুলোর পায়ে চাকা লাগানো আছে, তো ওইগুলোতেও বাচ্চাগুলো অনেক চড়ছিল। বাচ্চাগুলো একটু নড়লেই ওই ঘোড়াগুলো এগোচ্ছিল। এবার দেখতেই পাচ্ছ আমরা সিটি সেন্টারের ফার্স্ট ফ্লোরে চলে গেছি। এখানেও প্রচুর দোকান আছে, এখানে বিভিন্ন গেম টেমও খেলা যাচ্ছিল, প্রচুর ভিড় ছিল এখানে। আমরা তো ফার্স্টে বুঝতেই পারছিলাম না কি হচ্ছে, তারপর কাছে এসে দেখতে পেলাম এরকম 3D গেম টেম মতো খেলা হচ্ছে। এখানে বিভিন্ন বাচ্চাদের গাড়ি টাড়ি, টেডি বিয়ার বিভিন্ন কিছু ছিল। এখানে তো চারদিকে বিভিন্ন জিনিসের প্রচুর দোকান ছিল, কিন্তু এত দোকান আমি এখানে দিচ্ছি না এই ভিডিওতে, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই জায়গাটার ভিডিও নিচ থেকে নিয়েছিলাম, দেখতেই পেয়েছো। এবার ওপর থেকে দেখে নাও। এখানে অনেক গাড়ি টাড়ি চালাচ্ছে। এখানে দেখো বাচ্চাদের ট্রেকিং করার মতো এইরকম একটা জায়গা করে দিয়েছে। অনেক বাচ্চা এখানে চড়ছিল, তবে আমার ভিডিও করাকালীন তেমন একটা কোনো বাচ্চাই চড়েনি। ওই ইয়েলো গেঞ্জি পরা বাচ্চাটা চড়ছিল, তারপর নেমেও পড়লো। আর এই বাইরের প্লেয়িং জোনের ভিডিওটা আমি ওপর থেকে নিয়েছি। দেখো ওপর থেকে ঠিক এরকম দেখতে লাগছিল। এখানে একটা ডিস্কো মতো ছিল। আমরা পুরো সিটি সেন্টারটাই ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে না আছে, যেহেতু এর আগে কখনো আসিনি সেই জন্য। এখানে একটা বারও দেখতে পেলাম। তো সেদিন ঘুরে খুবই ভালো লাগছিল আমাদের, যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম আর এতটা বড় জায়গার উপর এত কিছু আছে এখানে, সেই জন্য খুবই ভালো লাগছিল। এবারে দেখো আমরা এখানে সিটি সেন্টারের প্লেয়িং জোনে চলে এসেছি। এখানে অনেক কিছু গেম আছে। আমরা ভেতরেও ঢুকেছিলাম, কিন্তু ভেতরে ঢোকার পর আর আমরা ভিডিও টিডিও করিনি, না হলে আমরা এই পুরো এরিয়াটাতেই ঢুকেছিলাম আর কি কি এখানে গেম আছে সবই দেখে এসেছি। এবার দেখা যাচ্ছে এখানে একটা হন্টেড প্লেসও আছে, ভূত বাংলা বলে। তো এখানেও আমার খুব ঢুকতে ইচ্ছা করছিল, কিন্তু ঢোকাটা সেই মুহূর্তে পসিবল ছিল না, তাই ঢোকা হয়নি। এই ক্রিসমাস ট্রিটাও এই বছরেরই সাজানো, এটাও অনিদাই ভিডিও করে এনেছিল। সিটি সেন্টারের বাইরেটা ঠিক এই রকম দেখতে, অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিল সেই জন্য পুরো ফাঁকা ফাঁকাই হয়ে গেছিল। আর এমনি টাইমে যেমন তেমন শীতকালে তো একটু তাড়াতাড়ি রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় বা সব কিছু বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমাদের সিটি সেন্টারে ঘোরা কমপ্লিট। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এই যে আমরা এবার পৌঁছেও গেছি ফ্ল্যাট কমপ্লেক্সে। ভেতরটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছিল, লাইটিং ফাইটিং দিয়ে গাছের মধ্যে খুব সুন্দর দেখতে লাগছিল। ফ্ল্যাট কমপ্লেক্সের ভেতরে যেখানে যেখানে মোটামুটি গাছটা ছিল সেই জায়গাগুলোতেই খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো ছিল। তো সব জায়গায় তো আমরা আর ঘুরিনি, আমাদের ঢোকার পথে যেইটুকু অংশ পড়েছিল সেখানেরই ভিডিও করেছি। এখানে ফোয়ারাগুলোও দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে, পুরো মনে হচ্ছে শিবলিঙ্গ। আর এখানে একটু দাঁড়িয়ে থাকলেই দেখতে পাওয়া যাচ্ছে অনেক রকমের অনেক কালার হচ্ছে, একটার পর একটা চেঞ্জ হতেই থাকছে। এবার এখানে তোমরা দেখতেই পাচ্ছ নাচ গান হচ্ছে, মিউজিক তো দেওয়া যাবে না কপিরাইটের জন্য। এটাই ছিল 31st নাইটের একটা ছোট্ট পার্টি মতো, যেটা ওদের ফ্ল্যাট কমপ্লেক্সেই হয়েছিল। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছিলাম। সবাই বিশাল নাচানাচি করছিল, ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল সেই জন্য অনেকে আবার আগুনের ধারেও বসেছিল। আর জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। এখানেও একটা ফোয়ারা তোমরা দেখতে পাবে, কি সুন্দর কালার চেঞ্জ হচ্ছে। 31st নাইট উপলক্ষে ওদের এই পার্টি মোটামুটি সন্ধ্যাবেলা থেকেই শুরু হয়ে গেছিল, তারপর অনেকটাই রাত অবধি চলেছে। চারদিকে এত গান টান বাজলে এমনি একটা ফেস্টিভ্যাল ফিল হয়, তো ভীষণই ভালো লাগছিল। সেই দিনটা খুবই ভালো কেটেছিল আমাদের সববার। সেই দিনের তোলা কিছু ছবি লাস্টে অ্যাড করে দিলাম। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।